একটা মানুষের ভালো থাকার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য তার শরীরের সুস্থতা যেমন প্রয়োজন, ঠিক তেমনি প্রকৃত সুখ এবং প্রকৃত শান্তির জন্য মানুষের আত্মার সুস্থতাও প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাকে আমাকে এই পৃথিবীর প্রতিটা মানুষকেই আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে প্রধানত দুইটি অংশ বা দুইটি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। এর মধ্যে একটি হচ্ছে এই রক্তে মাংসে গড়া আমাদের শরীর, আর অপরটি হচ্ছে এই শরীরে অবস্থিত রূহ। এই যে দুইটি উপাদান শরীর এবং রূহ, এই দুইটি একত্রিত থাকার ফলেই তাকে মানুষ হিসেবে বিবেচনা করা হয়। শরীর ছাড়া রূহ আর রূহ ছাড়া শরীরের কোনো মূল্য এই পৃথিবীতে নেই। আমরা যদি শরীর নিয়ে চিন্তা করি, একটা মানুষের শরীরকে মানুষ ততটুকু সময় মানুষ হিসেবে বিবেচনা করবে যতটুকু সময় সেই শরীরে রূহ থাকবে। শরীর থেকে রূহ বের হয়ে যাওয়ার সাথে সাথেই সেই মানুষটা মৃত দেহে পরিণত হয়ে যাবে। যেই মানুষটাকে সকলেই ভালোবাসতো, সবাই যাকে সম্মান করত, কাছে পাওয়ার জন্য ব্যস্ত থাকত, কিছু সময়ের ব্যবধানে সেই মানুষটার শরীর থেকেই যখন রূহ বের হয়ে যায়, তাকে এত ভালোবাসার মানুষগুলোই তাকে ওই কবরে মাটি চাপা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে শরীর ছাড়া রূহের অস্তিত্ব সাধারণত এই পৃথিবীতে নেই। শরীর ছাড়া রূহ দেখা যায় না, স্পর্শ করা যায় না। বিশেষ কোনো বিষয় ছাড়া এই রূহের কোনো মূল্য পৃথিবীতে নেই। একটা মানুষের ভালো থাকার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য তার শরীরের সুস্থতা যেমন প্রয়োজন, ঠিক তেমনি প্রকৃত সুখ এবং প্রকৃত শান্তির জন্য মানুষের আত্মার সুস্থতাও প্রয়োজন। আমাদের শরীরে যেমন নানা রোগ থাকে, ছোট ছোট রোগ, বড় রোগ, অনেক দিন স্থায়ী থাকে এমন রোগ, অল্প কিছু সময় থাকে এরকম রোগ। কিছু কিছু রোগ আছে যেগুলো সহজে ধরা পড়ে, আবার কিছু কিছু রোগ সহজে ধরা পড়ে না, যে রোগগুলো ধরতে অনেক সময় লাগে। ঠিক এরকম রোগ মানুষের অন্তরেও থাকে, বিভিন্ন ধরনের রোগ। আমাদের শরীরে রোগ হলে যেমন তা প্রথমে নির্ণয় করে তার সঠিক চিকিৎসা করা জরুরি, ঠিক তেমনি আমাদের রূহের রোগগুলো চিহ্নিত করে তার সঠিক ব্যবস্থার মাধ্যমে সঠিক চিকিৎসা করা জরুরি। শরীরের রোগ যদি চিহ্নিত না করা হয়, সেই রোগের যদি সঠিক চিকিৎসা না করা হয়, তো দেখা যায় ছোট কোনো রোগ চিকিৎসার অভাবে একসময় অনেক বড় আকার ধারণ করে, এমনকি সেই রোগীকে কবর পর্যন্ত নিয়ে যায়। ঠিক তেমনি মানুষ যদি মানুষের অন্তরের রোগের বিষয় চিন্তা ফিকির না করে, অন্তরের রোগ নির্ণয় করে তার সঠিক সমাধান, সঠিক চিকিৎসা না করে, তাহলে তার এই অন্তরের ছোট ছোট রোগও
তাকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য প্রতিটা মানুষেরই প্রয়োজন তার অন্তরের রোগগুলোর প্রতি খেয়াল রাখা, সেই রোগগুলো চিহ্নিত করে সঠিকভাবে সঠিক চিকিৎসার মাধ্যমে তার অন্তরকে সুস্থ রাখা। কেননা শরীরের অসুস্থতা মানুষকে সর্বোচ্চ কবর পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু মানুষের অন্তরের অসুখ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমাদের শরীরের অসুখের প্রতি যেরকম খেয়াল রাখা জরুরি, তার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে আমাদের অন্তরের রোগ, অন্তরের ব্যাধি সম্পর্কে সাবধান থাকা এবং সেগুলোর সঠিক ব্যবস্থা গ্রহণ করা। আমার এই প্লেয়ার লিস্টে আমি আত্মব্যাধি বা আত্মার রোগ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সাধারণত মানুষের আত্মায়, মানুষের অন্তরে যে সকল রোগ থাকে, প্রতিটা রোগ সম্পর্কে আলাদা আলাদা বিশ্লেষণ, প্রতিটা রোগ থেকে বাঁচার জন্য আমাদের করণীয় এবং কিভাবে আমরা প্রতিটা রোগ থেকে আমাদের অন্তরকে হেফাজতে রাখতে পারি সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, প্রতিটা মুসলমানকে আত্মব্যাধি অর্থাৎ আত্মার রোগ থেকে হেফাজত করুক। আপনার আমার রূহ, আপনার আমার অন্তর, আপনার আমার কলবকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ রাখুক এবং জান্নাতি হিসেবে নিজেকে তৈরি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।